কে রে? আমাদের আজকের এই যে টিফিন খাওয়া হচ্ছে, আমাদের সব ছেলেপুলেরা বসে পড়েছে। টিফিন কচুরি কচুরি টিফিন হচ্ছে। এই তুই ডাল খাস না? দেবো খেতে থাকে তো, সবাই খাবে তো। তো আলু বালু বেশি খায় নে ভাই, তুই যেটা করতে চাইছিস কর। নে খেতে থাক, একটা একটা করে দিচ্ছি। এনে সাইনদীপ নে, আর এনে রাজা নে, খা একটা একটা করে খা, না ঠান্ডা হয়ে যাবে। এই কচুরি না রে, এটা কি বলতো? রাধা বল্লভী ডাল আছে না ভেতরে? হ্যাঁ রে, হ্যাঁ রাধা বল্লভী। এই যে দেখেছিস, রাধা বল্লভী গন্ধ বেরোচ্ছে। থাক একটা একটা করে খা। হ্যাঁ, তারপর আজকের এই টিফিন খাওয়া হচ্ছে। এটা হচ্ছে এই যে আমাদের এই রাধা বল্লভী তরকারি, তারপরে এই রসগোল্লা, আমাদের একটা বিশেষ মানুষ আমাদেরকে আজকে খেতে দিয়েছে। সেটা হচ্ছে সায়নদীপের স্যার, গানের স্যার। ঠিক আছে, আমার দাদারা যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটের মানে সোজাসুজিই থাকে। তো ওরা তো ভালো লেগেছে, ওরা চলে আসছে, কান্নাকাটি করছে, বলছে আজকে তোমাদের টিফিনটা আমরা খাওয়াবো। তো ওই দাদাভাই দিয়েছে টিফিন, আমরা সবাই খুব মজা করে খাচ্ছি। বল যে স্যার খুব ভালো লাগছে, আমার স্যার দেখবে কিন্তু এই ভিডিওটা, যে খুব ভালো লাগছে। হ্যাঁ বল, তোকে দেবো তো। ভালো লাগছে ওখানেই বলে, হ্যাঁ ভালো লাগছে, স্যারের স্যারের কাছেই বলে এসছে। তরকারি নিলে বলবে বাবা। তারপরে দেখেছে রসগোল্লাটা, এই যে রসগোল্লা দিয়েছে ওই দাদা ভাই। বাবু সোনাকে গান করায় আর এদের বাড়ির অপোজিটে থাকে। মানে খুব ভালো, মন খারাপ হচ্ছে ওই দিদিভাইয়ের। আর ওনার মেয়ের কাছে, মেয়েকে হয়তো দেখেছেন আমার ভিডিওতে যে নাচ শেখায়। দেবো বাবা? ও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। না ধরো খাও, ঝোল নেই একটু। মেয়ে তোর তো না নে না, পড়ুক ঝরুক যাই হোক নে। তোরা তিনজনে খাতো ভালো করে, তোরা না খেলে আমার ভালো লাগে না। বলে পোলা তো নয় তেরি আগুনেরই গোলায়, তিনটে আমার হচ্ছে পোলা। বাবা, ওরা তিনজনে খেয়ে নিলে ব্যাস আমার সামনে। আর মেয়েটা তো আছে, কখন আসবে তার ঠিক নেই। রসমুন্ডি দিয়ে দিই একটা করে, খেতে থাক, তারপর আবার আর একটা করে দেবো। না না, হ্যাঁ খেতে থাক, খেতে থাক, খা। খুব ভালো খাবারটা দিয়েছে, ওরা খুব ভালোভাবে খাচ্ছে। ভালো লাগছে তো শোনা? হ্যাঁ হেভি। ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ঢ্যাঁড়সটা একটু কেটে নিচ্ছি, ঢ্যাঁড়স ভাজা করব। আজকে দাদারা খাবে, দাদারা তো নতুন বাড়িতে আসছে আজকে, তো সবাই মিলে একসাথে খাবো। তো ঢ্যাঁড়সটা ভাজা করব। ও কাঁচকলাটা তো আলাদা ভাতে দেওয়া যাবে, জল দিয়ে সেদ্ধ করা যাবে তো। কাঁচকলাটা কাটবো, কাঁচকলাগুলো এনেছি, কি অবস্থা। কাঁচকলাগুলো একটু সেদ্ধ করব, সেটাকে একটু পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে কড়ার মধ্যে দিয়ে হচ্ছে কাঁচকলা ভর্তা বলে না, বেগুন ভর্তা যেমন কাঁচকলা ভর্তা এরকম করবো। ধনে পাতা সব কিছু দিয়ে সুন্দর করে মাখাবো, এই করব। আর কালকে তো কি বলে তোমার মাংস, তারপরে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, তারপরে চিচিঙ্গে ভাজা করেছি। আর আজকের হচ্ছে ডিমের ঝাল বানাবো, আর এই যে ঢ্যাঁড়স ভাজা আর কাঁচকলার ভর্তা। এই টমেটো নেই না বেশি মা? অনেক আছে টমেটো, চাটনি করা যাবে? ঠিক আছে, এবার রান্না করব। ছেলে তো অনেক গান করলো, এবারে আমার রান্না শুরু হবে। তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এবারে কি করব, চিকেন করব। তেলটা গরম হোক।
মাংস করব, তার জন্য আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। একটু ভাজা হয়ে যাক। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আমার, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এবারে হলুদ, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে একটু নেড়ে নিই। তারপরে আদা রসুন দিই, আদা দিয়ে দিলাম। মাংস মানে একটু আদা রসুন লাগবে। দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিই। মুরগির মাংস তো একটু মশলাটা আগে ভালো করে একটু কষে নিতে হবে, তারপরে কি হবে মুরগির মাংসটা দিতে হবে, দিয়ে আবার ভালো করে কষতে হবে, না হলে হবে না। ভালো করে কষে নিই। ভালো করে কষা হয়ে গেছে, আর সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে। তো ভালো করে কষা হয়ে গেছে, দেখেন তেল বুটবুট করে বেরিয়ে গেছে। তাই আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষে নেব। আমার ছেলে গান করেই যাচ্ছে, আমি ভালো করে কষাই। সেদিকে বাজার থেকে চাল কুমড়ো নিয়ে এসেছি, চাল কুমড়ো কেটেছি, এখানে চিংড়ি মাছ, আর এখানে আমি কড়াই পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি কি করব, চাল কুমড়োটা রান্না করব। কড়ার মধ্যে হলুদ দিয়ে দেবো, তারপরে জিরের গুঁড়ো, আর একটু আদা দেবো, টমেটো দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা করে নিই ভালো করে। চাল কুমড়ো দিয়ে করবো, তার মশলাটা আমার হয়ে গেছে, তেল তেল মতন বেরিয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে চাল কুমড়ো দিয়ে দেবো। চাল কুমড়ো দেখে সরু সরু করে আমার মা কেটে দিয়েছে। মারা থাকলে কত ভালো হয়, মেয়েদের বৌমাদের খুব উপকার হয়। আমি এটা ভালো করে বুঝি। আমার শাশুড়ি মা যখন ছিল শাক কেটে দিত, এইটা ওইটা করতো। আমি এটা ভালো করে এটা কষে নিই। ঠিক আছে, আমার মা কি সুন্দর করে কেটেছে দেখেছেন, দেখুন একদম ঝি 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 করে কেটেছে। আমার মা খুব চাল কুমড়ো খেতে ভালোবাসে, আমি একসাথে করে রেখে দিই, মা একটু রেখে রেখে খাবে। চাল কুমড়ো করবো, তাই চিংড়িটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আমাদের বাড়ি নিরামিষ রান্নাটা খুব কম হয়, চিংড়ি টিংড়ি দিয়ে অল্প একটু দিলেই ভালো লাগে, টেস্ট লাগে। চিংড়িটা ভালো করে ভেজে নিই। এখানে আমার মাংস হচ্ছে, আর এখানে হচ্ছে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে বুটবুট করে। আর এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নিই ভালো করে। চিংড়িগুলো ভেজে আমি দিয়ে দিলাম, এবারে দিয়ে নেড়ে নেবো। এতটা দেখছেন তো, এর জড়ে যাবে, খুব সরু সরু করে কাটা হয়েছে তো।
চিচিঙ্গাটা কেটেছি, মা কেটে দিয়েছে। আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর কি বলে তোমার পেঁয়াজ। ভাজা হয়ে গেছে হালকা করে। এখানে হলুদ দিয়ে দেবো, আর হালকা করে একটু গুঁড়ো লঙ্কা দেবো, বেশি দেবো না। দিয়ে আমি একটু মশলাটা নেড়ে দিই। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। কি সুন্দর করে কেটে দিয়েছে আমার মা। আমার মা হচ্ছে সোনা মা। ধনে পাতা চাল কুমড়োতে দিয়ে দিলাম, ভালো লাগে খেতে। ধনে পাতা তুমি যে কোনো জায়গায় দেবে, খুব ভালো লাগে, টেস্ট লাগে, ধনে পাতার গন্ধটাই আসে। আর এদিকে আমি এবার এটা চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। মাংস হয়ে গেল, ওখানে চাল কুমড়ো, এখানে চিচিঙ্গা, ব্যাস আমার রান্না শেষ। আজকে খাবে আমাদের বাড়িতে, ওখানে তো ঘরে নতুন ঘরে চলে এসছে, তো এবার ওরা সব গোছাচ্ছে, সব টিফিন খেয়ে গেল। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, এক হাঁড়ি ভাত হয়ে গেছে, এবারে ভাতটা ঝেড়ে নেবো, তারপর ওখানে ঢ্যাঁড়স ভাজা করব, অনেক কাজ এখন। ওদিকে ওরা গোছাচ্ছে আর এদিকে হচ্ছে আমার রান্নার পালা। আমি রান্না করছি, রান্না করে নিয়ে আবার ও বাড়িতে যাবো, গিয়ে সবাই মিলে একসাথে খাবো। প্রচুর মজা আজকে, মজা মজা মজা। এই যে ঢ্যাঁড়স কেটে নিয়ে চলে এসেছি, আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর একটু হলুদ দিয়েছি। আমি কি করব, ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। দাদারা খাবে, আমি তো বোন, আমার মনে হয় যেন এইটা করেছি অনেক কিছু, যেন মনে হচ্ছে আর একটু করি, এটা করি, এটা করি, এটা করি, মানে এই হচ্ছে সারাদিন। এটা করলে মনে হচ্ছে ওটা হয়নি, একটু করি, আবার ওটা হলে মনে হচ্ছে এটা নেই। দাদারা খাবে, অনেক দিন পরে খাচ্ছে, নতুন বাড়িতে এসছে, ওরা সব গোছানো গাছানো নিয়ে পড়ে আছে। তাহলে তোমরা সব গোছাও, এটা ভাজা হোক এখানে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা হালকা করে সেদ্ধ হয়ে গেছে, এটা হোক। একটু ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এবারে দিয়ে দেবো টমেটো, কাজু কিশমিশ দিয়ে সব করবো। নিচ্ছি, আর ওখানে হচ্ছে ঢ্যাঁড়সটাকে ভাজতে দিয়েছি, এটা হোক। তারপরে ডিম সেদ্ধ করেছি, এটা কি করব, এটা ডিম সেদ্ধ করেছি। আর এবারে কি করব, এটা শুধু ডিমের কষা কষা ডাল করব। বাবা মাংস খাবে না, তার জন্য এই করবো এখন। ওরা তো খাবে সেই 5টা, এখন সবে 2টো বাজে, এই সবে টিফিন খেয়ে গেল সব। করেছি সেই ডালের ফোড়ন দেওয়ার জন্য আদা, জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি। এই ডালটা আমি সেদ্ধ করেছি, এই যে ডাল সেদ্ধ হচ্ছে, এই ডালের মধ্যে ফোড়ন দেবো। ঠিক আছে, ডালটা ছোট্ট ছোট্ট মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে চাটনি হচ্ছে, এখনো 2টো জিনিস বাকি আছে। ডিম কষা, এটা সেদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে কাঁচকলাটা সেদ্ধ করে রেখেছি, এই কড়ার মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এবার এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দেবো। কাঁচকলা যেটা করবো সেই ফোড়নটা দিচ্ছি আমি। এটা হালকা করে একটু রসুন দিয়েছি, দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো।
এটা ভাজা ভাজা করি, তারপরে কাঁচকলাটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নেব। এই ডিমগুলো দিয়ে দিলাম, এই ডিমগুলোকে ভেজে নেব। কাঁচকলাগুলো মশলাটা কষা হয়ে গেছে, এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম। আমি যখনই যাই বাজারে কাঁচকলা, আমার কাঁচকলা রোজ একটা করে সেদ্ধ দিলে ব্যাস আমার ভাতটা হয়ে যাবে। ভাজা হয়ে গেল, এবারে একে একে তুলে নিই। এবারে কি করব, শুধু ডিমের ঝাল করব পেঁয়াজ দিয়ে। ঠিক আছে, ডিমগুলো ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম। তেজপাতা, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এর কি অবস্থা, এই আমাদের কিচেনে হচ্ছে মানে ভীষণ গরম, মানে রান্না করতে গিয়ে একদম পুরো ভেঙেছিলাম এই অবস্থা। কিন্তু রান্না করতে হবে, কিছু করার নেই, খেতে তো হবে। তো এইবারে ডিমের কষা, ডিম ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু আদা দিয়ে দেবো, তারপর একটু রসুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেবো। ডিম কষা করবো, তার মশলাটা দেখুন পুরো হয়ে গেছে রেডি, একেবারে তেল বেরিয়ে গেছে, দেখেছেন সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো একে একে। ডিমের কষা, আলু দেবো না, অনেক কিছু করেছি তো, এটা শুধু এমনি করবো। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিই, দিয়ে জল দিয়ে দেবো হালকা করে। দেখেছেন কিরকম হলো, দেখেছেন ভালো কষা কষা হয়ে গেল। লাস্টে আমি একটু কি করলাম, ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল আমার সব কিছু রান্না। কলাটা ছোট্ট কড়াই করে আমার কাঁচকলাটা হয়ে গেল। রান্না করতে করতে আমি একেবারে গেমে টইটুম্বু। তো যাই হোক, দাদারা খাবে বলে কথা, ভালো করে তো রান্না করতেই হবে না। ভাতের হাঁড়ি আজকের অন্য জায়গায় চলে গেছে। ভাত অল্প খাবে বলো, চিচিঙ্গে তোমার এইটুকুনি খাবে না, মানে কি অবস্থা আজকে আমার মেয়ে। দেখুন ভিডিওতে কোনোদিন এখানে আমার মেয়ে বসে খেয়েছে, আজকে দেখুন আমার মেয়ে বসে বসে খাচ্ছে। আজকে এই বাড়িতে চলে এসেছে, বেশি করে মানে কোনো জিনিস ভুলে গেলেও হবে। কি দিলে, এটা কি দিয়েছো? হ্যাঁ কি দিলে? এই তো এখানে চিচিঙ্গে ভাজা, আর এখানে হচ্ছে কি কাঁচকলা ভর্তা, আর এখানে ঢেঁড়স ভাজা। চলো চলো খাও, অনেক কিছুই খাচ্ছি। খাও। ঢেঁড়স ভাজা প্রথমে খাচ্ছি, ডাল দেবো, কাঁচকলা ভর্তা নাকি
ও এগুলো ওইতে ফেলো। বাবা তো একদম ভাত খাবেই না, মানে যতবার খায় বাবা রুটি খায়, আজকে যে কোনো ক্রমে রুটি হয়নি আমাদের, তো বাবা মুড়ি খাচ্ছে, মুড়ি দিয়ে সমস্ত সবজি। না ভাতটা ঠিকই আছে। আবার রাতে রুটি বানিয়ে নেবো। এইসব খাওয়া দাওয়া হচ্ছে। ও আর কিছু দিন আছে। ঝোল ঝোল নেই তুমি না এখন নুন হয়ে গেছে। কোনটাতে খুব মাছে মাখিয়ে খাবে তো, তোমার তো শুধু শুধু খাবে নাকি? এই যে কাঁচকলা যেটা ভর্তাটা করলাম না, সেই কাঁচকলা ভর্তা, আর এখানে চাটনি, ডাল, মুগের ডাল, ডিমের কষা, ঢেঁড়স ভাজা, চিচিঙ্গে ভাজা, এখানে হচ্ছে কি চাল কুমড়ো, আলু আর চিংড়ি দিয়ে, চাপড়া চিংড়ি দিয়ে, আর এটা হচ্ছে চিকেন কষা। ভাত নিয়ে নিয়েছি, এবার আমি কি করব, একটু খেয়ে দেখি কাঁচকলা। কাঁচকলা আপনারা যেরকম ভাবে খাবেন শরীরের পক্ষে সেরকমই ভালো, খুব ভালো। হেভি টেস্ট হয়েছে, ছোট বড় হেভি খাবে, মানে বাটা তুই মনে একটা নুন হয়েছে। একটু নুন নেই, কি সুন্দর হয়েছে। ধনে পাতা দিয়েছি তো, গন্ধটা আলাদাই হয়েছে। ওখানে দাদারা আছে ও বাড়িতে, বাচ্চাগুলো নিয়ে সব খাওয়া হয়ে গেলো, বাবা মায়ের খাওয়া হয়ে গেলো। আমার খুব খিদে পেয়েছে, ওরা তো সব কচুরি এইসব রাধা পল্লবী খেয়েছে, আমি ওসব খাইনি, আমি একটু চিড়ে খেয়েছিলাম একটু মুড়ি। আমাদের সবার খাওয়া হয়ে গেলে এবারে দুই দাদা আর দুটো ভাইয়ের বউ আর আমার একটা ছেলে আছে, দুটো ছেলে, সৌমদীপ আর সায়ন। আমার ছেলে ডাল খাবে, এত কিছু আছে বলছে ডাল দাও। ডাল কি ভালো লাগে, আমার বড়দা খুব ডাল ভালোবাসে। এটা খা, আলু ভাতে মাখা। না 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 এটা দিল, ওইটা দিলে খাতা, আলু ভাতে খা। খেয়ে দেখতে হয় বাবু সব রকম। ওটা দিল দাও। কোনটা? না। এটা দেবো? ওইটা ও ওইটা। না। হচ্ছে চাল কুমড়ো, খেয়ে দেখুন কেমন হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে, খাও। দাদাদের ছাদে শর্ট ভিডিও করতে এসেছিলাম, ভিডিও তো হয়ে গেল, শর্ট ভিডিও। এবার বসে আছি, ঘেমে গেছি প্রচুর, তো খুব সুন্দর হাওয়া হচ্ছে, খুব ভাল লাগছে, তো একটু বসে আছি। আমি একটু আজকে ঘাগরা পরেছি, খুব চুমকি চুমকি ব্যাপার, তো এটা পরে আমি শর্ট ভিডিও করলাম আজকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মানে খুব মানে শরীরটা অস্থির করছে, একটু গোল 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 করে ঘুরে ঘুরে একটু ভিডিও করেছি, তো ভাল লাগছে না, খুব গরম লাগছে। আর ছাদটা না পুরো লাইটে লাইট হয়ে রয়েছে একেবারে, খুব ভাল লাগছে। তো হাওয়া হচ্ছে না চারদিকে, এই যে দেখুন না গাছের পাতাগুলো দেখুন কি দুলছে, দেখেছেন? আর আমি আজকের এইটা ভিডিও এই দেখেছেন কি ঝলমল করছে, দেখেন চুমকি ঝলমল 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 ঝলমল। আজকে শুধু এই ঘুরে 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 না মাথাটা আমার পুরো ঘুরে যাচ্ছে। এইটা বসে কেন করছিস এর, আমার ছেলেটা ছাদের মধ্যে কি দুষ্টু করছে, যাই নিচে যাই, গিয়ে দেখি কি করা যায়। শর্ট ভিডিও তো করে আসলাম, এসে খুব গরম লাগছে, তো দাদা এসে
কি বলে দই দিয়ে আর বেল দিয়ে পানা করেছে। এই যে। ও এনে ধর এটা তুই খা। খাবো না। চলে এলো। ফেলে দিলে। বাবা ঠান্ডা। আরে যাও খুব ভালো হয়েছে। আপনারা এরকম করে খাবেন বেল দিয়ে দই দিয়ে আর বিট নুন আর বাতাসা চিনি না বাতাসা হেভি হয়েছে দারুণ খুব সুন্দর। আমি এসে জামা টামা খুলিনি এই এসি চালিয়ে বসে আছি। দাঁড়ালে ছাদে গেছিলাম তারপর দেখি কি করা যায় রান্না টান্না। যা সুন্দর হয়েছে না মানে 2-3 গ্লাস খেতে হবে হেভি দারুণ। ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করি পাটাগুলো ব্যথা করছে একেবারে। ছেলেকে নিয়ে একটু হারমোনিয়ামে বসিয়েছি ও পরে একা। আজকে আমি বললাম যে একটু কর তো একটু সারেগামা করছে। এটা না প্র্যাকটিস করলে হবে না একটু গলাটা ঠিক হবে না। করো ছেলে গান করছে। ছেলে তো হারমোনিয়ামে গান করলো এবারে ছেলে হচ্ছে সিঙ্গারে গান করছে। রবীন্দ্রসঙ্গীত আমার ছেলে বাংলাও করে তারপরে হিন্দি গানও খুব ভালো করে কিন্তু এখন রবীন্দ্রসঙ্গীত গাইছে
আমার কল্পনার বাইরে, এত সুন্দর গায়, খুব ভালো। আমার সত্যি মানে আমার অনেকটাই পাওয়া যে আমার ছেলে রবীন্দ্রসঙ্গীত গাইছে। রাত্রিবেলা বাবা খাবে, ছোটদা খাবে, সব তো সুগার। রুটি করছি, ও বাড়িতে গেলাম, দাদা বলে ভাত খেয়ে নেবো, ভাত খেলে হবে, সুগার। গরমের সময় রুটি ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। বাবা সকালবেলা ঠিক মতো খেতে পারেনি, বাবা সবসময় রুটিই খায় তো। হাতে করা রুটি আর বাইরে করা রুটি অনেক তফাৎ। যে রুটি করছি দেখে কেমন ধোঁয়া উঠছে, দেখুন। এটা হচ্ছে আসল রুটি, হাতে করা রুটি। এর জন্য ডিম এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ডিমের অমলেট হচ্ছে। এগুলোতে না পুড়ে যায় বেশি। কি দেবো তোমাকে? হালকা অফিসে স্ট্যান্ডার্ড ফ্রাঙ্কি দাও না গো। এটা আমি দেবো না, দেখছি তো। হ্যাঁ। তারপরে কি তুমি ভাতটা নিয়ে না? আরে মাছ ওটা নাও না, তুমি মাছ তারপরে দিয়ে আরে আসো। তুমি আমি ও সব যা হচ্ছে একসঙ্গে বসে বলবো। এই সব আমরা চলে এসেছি, দাদারা আজকে সব নতুন বাড়িতে চলে এসেছে। এই সবাই মিলে খাচ্ছি, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এখন বলা মাঝে এই যে ঘড়ির কাঁটা রাত একটা, সব গুছিয়ে রাখে, এই সবে আমরা খেতে বসেছি। এই মাকে ভাত শিখে ভাত আনা আচ্ছা ওখানে আরে তুই খেয়ে না, বলে না চল যাই ওখানে গিয়ে খাবো। আর একটু এখানে বসে বাবাকে দিয়ে আসলাম রুটি, ওখানে দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো। তো না এখানে চলে আয়। এই দেখ খেতে উঠেছিস আবার দেখ। আরেকটা রুটি খাবে তো। কি গো মা, এ সুন্দরী, ওকে দাও, ওকে কোন থেকে দাও। হ্যাঁ তার মন ওই সে ডিমের এটা রয়েছে দাও। কাকে? না না, এই দাও না, ডিমের ঝোলটা আছে, দাও, ভালো খেয়েছে, সুন্দর। নেবে না চলো, কি বলেছিলাম এই নেবে। ওর জন্য অমলেট দিই। আচ্ছা, অবশ্যই আমি মাংস নেবো। দুধ তো কালকে করবো, অনেক মাংস, দুটো মুরগি কেটে এনেছি, দুটো এক কড়া করবো, এটা হবে। এই মাংস দাদা এই মাংসটা তো অনেক দিনের মাংস ছিল তো। হ্যাঁ কমটা আচ্ছা, তোমাকে একটু কি দেবো? হ্যাঁ কি দেবো? লাউ খাও? বলা না 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 না, খাবে না, খাবে না, লাউ খাবে? বলা খাস না কিছু না। হয় না আমি কি আছে ওটা আমি দিয়ে দাও, আমি দাও। বলা রে বলা না ওটা। তুই মাকে বল কথা না নাও লাউ খাবে দাদা? এটা কি দাও না। তুই ভাত একটু আর নেবে তো দাদা, দুটো ভাগ নেবে। সকালে তোমরা খাওনি না? এখান দিয়ে নিয়েছে সেখান দিয়ে নিয়েছে খায়নি ওরা ঠিক মতো। না না খেয়েছি তুই পরে খাবে তুই নে ও পিছাই দেখে কিনতে দিকে কাস্টমার এসে গেছে। আচ্ছা, ঢেঁড়স খাওয়া দিয়েছে তো ও ফেরমেল দিলে ঢেঁড়স হাতে দেওয়ার জন্য, এই ঢেঁড়সগুলো কড়াতে দিলে আজকে এরকম হয়ে গেল কেন আমি বুঝলাম না। এরকম ঝরঝরে দেবো, ওই যেদিন তুমি ভালোবেসে করবে আমি মনে হচ্ছে যে কেন কেউ খাবার নেই। আরে ডিমটা দে।